আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আজ খামেনির জানাজা। ইরানের শাসনভার গ্রহণ করেছে ৩ সদস্যের অন্তর্বর্তী গার্ডিয়ান কাউন্সিল। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে 10% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মশা নিধন আর যানজট নিরসনকে প্রাধান্য দিতে চান ঢাকার উত্তরের নতুন প্রশাসক। বিশেষ গুরুত্ব পাবে রেল যোগাযোগ ও মহানগরীর খাল খনন প্রকল্প। শিক্ষক স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝে আরো 10 মেডিকেল কলেজের আবেদন। রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন মন্ত্রী। খামেনির জানাজায় শরিক হতে ইরানিদের ঢল। নিরাপত্তাজনিত কারণে সময় নিয়ে গোপনীয়তা। আজও দেশে দেশে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। 3 সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আহমদ আলী আরাফি। অন্তর্বর্তী কাউন্সিলের নেতৃত্বেই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এই পরিস্থিতিতে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে ছোটবেলা কেটেছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম প্রধান এই নেতার ছেলেবেলায় বেশিরভাগ দিনই কেটেছে না খেয়ে। শারীরিক দুর্বলতার কারণে অল্প বয়স থেকে দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। তবে তুখোড় মেধাবী খামেনির পথ চলা থেমে থাকেনি কোনো বাধার কাছে। শিক্ষাক্ষেত্রের প্রতিটি পর্যায়ে রেখেছেন মেধার স্বাক্ষর। একদিকে অস্ত্র হাতে যেমন লড়াই করেছেন, অন্যদিকে লিখেছেন কবিতাও লক্ষীণ। তবে তুখোড় মেধাবী খামেনির পথ চলা থেমে থাকেনি কোনো বাধার কাছে। শিক্ষাক্ষেত্রের প্রতিটি পর্যায়ে রেখেছেন মেধার স্বাক্ষর। একদিকে অস্ত্র হাতে যেমন লড়াই করেছেন, অন্যদিকে লিখেছেন কবিতাও। ঢাকার মশক নিধনে ওষুধের পাশাপাশি খাল খননকে বিশেষ গুরুত্ব দিতে চান উত্তরের প্রশাসক। সে সাথে ড্রোন ও নর্দমা পরিষ্কারে দৃশ্যমান উন্নতি করতে চান তিনি। বলেন, কেবল মশার ওষুধ ছিটিয়ে ঢাকাবাসীকে স্বস্তিতে রাখা সম্ভব নয়। এসব পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে চান তিনি। ক্ষমতায় আসার পর 6 সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। দেখতে আসেন যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানের সিইও ফাহিম আহমেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শফিকুল ইসলাম। কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। ঢাকা উত্তরের নাগরিক সেবা নিয়ে তার নানান পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, নগরীর যানজট নিরসনে তার পরিকল্পনার কথা। দীর্ঘমেয়াদী মনোরেলের পাশাপাশি রয়েছে স্বল্প মেয়াদী ব্যবস্থার ভাবনাও। এত বছরেও ঢাকায় এডিস মশার উপদ্রব খুব একটা কমানো যায়নি। মশাবাহিত ডেঙ্গু সহ অন্যান্য রোগের বিস্তারও ঠেকানো যায়নি। নতুন প্রশাসক জানান, কেবল ঔষধ ছিটানোয় সীমাবদ্ধ থাকবে না তার প্রশাসন। এছাড়া বর্ধিত ঢাকার উন্নয়নেও দৃষ্টি দিতে চান উত্তর সিটির নতুন অভিভাবক, যার বাস্তবায়নে বেশ খানিকটা সময়ও দরকার। তবে কি আসছে সিটি নির্বাচনে দলের হয়ে লড়তে আগ্রহী শফিকুল ইসলাম? জাতীয় নির্বাচনের আগে গেল জানুয়ারিতে ঢাকার 2 সিটি ও চট্টগ্রামে ভোটের জন্য ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে নতুন সরকার সেই সিদ্ধান্ত বহাল রাখবে কিনা তা এখনো পরিষ্কার নয়। শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যে আরো 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের 4র্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি মোট 39টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো চলছে ধুঁকে ধুঁকে। তাই বেশ কয়েকটি সরকারি বেসরকারি মেডিকেলের আসনও কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে 4টি বন্ধ ও 2টি মেডিকেলে ভর্তি স্থগিত করেছিল স্বাস্থ্য বিভাগ। দেশে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারের ক্ষেত্রে তা এখনো চূড়ান্ত হয়নি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হত্যাকাণ্ডের শিকার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আজ জানাজা হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হবে এই জানাজা। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। নিরাপত্তার কারণে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডে ঝড় তুলেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার। ভারতের কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মালয়েশিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন ইরানপন্থীরা। প্রতিবাদীরা ট্রাম্প নেতৃত্বাধীন আগ্রাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। বাগদাদের দূতাবাসের সামনে সংঘর্ষও হয়। পুলিশ টিয়ারশেল ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা আমেরিকান ও ইসরায়েলি পতাকা মাটিতে টেনে নামায়। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। 3 সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আহমদ আলী আরাফি। অন্তর্বর্তী কাউন্সিলের নেতৃত্বেই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এই পরিস্থিতিতে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে ছোটবেলা কেটেছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম প্রধান এই নেতার ছেলেবেলায় বেশিরভাগ দিনই কেটেছে না খেয়ে। শারীরিক দুর্বলতা